সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবার 2023টা যেন খুব 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 ভালো কাটে আর আশীর্বাদ করুন সবাই যেন আমারও 2023টা অন্যরকম হাওয়া বয়ে এনে আমার যেন সব কিছু ভালো করে দেয়। তো চলো শুরু হচ্ছে আজকের ভিডিও। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও, মাই লাইফ সুদীপ। আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মানা। তো সকাল সকাল আজকে বছরের প্রথম দিনেই সকাল সকাল বৃষ্টি হয়ে গেল। আর বৃষ্টিটা হয়ে গিয়ে একটু মাটি ভিজিয়ে দিয়েছে। আর বৃষ্টি অনেক দিন থেকে হয়নি, বৃষ্টিটা হয়ে একটু ভালোও হয়েছে, উপকার হয়েছে। যেরকম দেখতে পাচ্ছ এখানেই দেখো, এই যে আমাদের ঘরে একটু একটু ফসল চাষ হয়েছে, মানে খন্দ চাষ যাকে বলে, সবজি। তো এগুলোর জন্য তো অনেকটাই উপকার হয়েছে। আর বিশেষ করে লাস্ট 3-4 মাস মনে হয়, 4 মাসের মতো বৃষ্টি একদমই হয়নি। তো বৃষ্টি হওয়াতে অনেকটা উপকার হয়েছে। যা কি বছরের প্রথম দিন বৃষ্টি হয়েছে সকাল সকাল, তার জন্য একটু মনটা খারাপ। তো মন খারাপ রেখে কিছু লাভ নেই, শুরু করা যাক নতুন একটা বছর, নতুন ভাবে, নতুন রূপে, নতুন সাজে, নতুন কিছু মনে রাখার মতো, মনে ধরে রাখার মতো করা যাক 2023-এ। এখন বাজে প্রায় 11:15। আমি একটু রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি। এক জায়গায় আমার নেমন্তন্ন আছে, খেতে যাব। আর বাবারও নেমন্তন্ন আছে, বাবাও খেতে যাবে। আজকে তো মা বাড়িতে একা খাবে। আর আজকে বছরের প্রথম দিনে, নতুন দিনে, সত্যি বলছি, একজন আমার খুব কাছের মানুষ আজকে আমার বাড়িতে আসছে। দেখা করাবো তোমাদের সঙ্গেও, কথা বলাবো। সত্যি বলছি, মন থেকে সেই মানুষটার প্রতি আমার অনেক রেসপেক্ট আছে। আর আসছে আমার বাড়িতে, দেখা হবে, কথাও হবে। আর তো চলো যাই, আমি বেরিয়ে পড়েছি এই খেতে যেতে। মানে নেমন্তন্ন আছে, প্লাস একটু থাকতেও বলেছে, তো যাই। আর এদিকে মা প্যান্ট ট্যান্ট আমার ধুয়ে দিল। একটু প্রোগ্রাম আছে, অন্য জায়গায় কোথাও যাওয়ার প্রোগ্রাম আছে। কি মা, ঠিক তো? তো আমি খেতে যাচ্ছি গো মা, যাচ্ছি। তুমি এটা করো। আর দেখো মুড়ির চাল মা নুন, মানে কি বলে, জলে দিয়ে নুন মাখিয়ে দিয়েছে। আর আজকেই 10 কিলো মুড়ির চাল। আর আজকেই রোদ নেই, সকালে বৃষ্টি, মানে যাচ্ছা দাও ব্যাপার আর কি। তো চলো আমি বেরিয়ে পড়েছি, যাই। মা খাওয়া দাওয়া করে নিবে টাইমে, আসছি বলে তো মা, তো আসছি। নেমন্তন্ন বাড়িতে পৌঁছে দেখি যেই বাচ্চাটার অন্নপ্রাশন ছিল, সেই বাচ্চাটাকে সবাই আশীর্বাদ করছে। আর তার আত্মীয় বন্ধু বান্ধব সবাই কিছু না কিছু উপহার স্বরূপ তার গলায় পুরিয়ে দিচ্ছে। আর এখানে বাচ্চাটাকে মুখে কিছু ঠাকুরের প্রসাদ দিয়ে তার অন্নপ্রাশন, যাকে মুখে ভাত বলে, সেই কাজটি সম্পন্ন করছেন তার বাড়ির সকলে মিলে। খুব আনন্দ লাগছে, মজা লাগছে এরকম একটা অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি। আর সত্যি খুব সুন্দর একটা পরিবারে এরকম অনুষ্ঠান হচ্ছে না, এত সুন্দর হরির নাম সংকীর্তন হচ্ছে, দধি পসরা গান হচ্ছে। আর বাচ্চাটাকে তার মা আমার কোলে দিয়ে, সত্যি বলছি এত কিউট একটা বাচ্চা, কোলে নিতে পেরে না আমার খুব ভালো লাগছিল। কিন্তু বাচ্চাটা অস্বস্তি যে কান্নাকাটি করছিল। অনেক পোশাক টোশাক পরা আছে, তো এই জন্য ঘেমে গেছে, গরম লাগছে। আর আমি ভয়েস দিয়েছিলাম, ওখানে কথা বলেছিলাম, কিন্তু সেই কথাগুলো আর শোনা গেল না, কারণ মাইকের এতটাই আওয়াজ ছিল। তার জন্য আমি বাধ্য হয়ে ভয়েস ওভার দিচ্ছি। বাচ্চাটাকে আমি তার মাসির হাতে দিয়ে দিলাম, কেননা গরমে প্রচুর কান্নাকাটি করছিল। এইদিকে মহোৎসবের প্রসাদ খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। আমি তো এখানে বসে খেতে পারবো না, এই জন্য আমাকে এখানে একটা দুটো চেয়ারে খেতে দেওয়া হয়েছে। বসছি, মনের দুঃখে একাই খেয়ে যাচ্ছি, সবাই বাইরে একসঙ্গে খাচ্ছে। আর এত কিছু আইটেম, সত্যি বলছি অনেক আইটেম। খাওয়া দাওয়া করে এসে একটু গোবিন্দদার দোকানে বসছি। এখান থেকে আবার বেরিয়ে যাব। একজন আসছে, তোমাদের বলছিলাম যে বছরের প্রথম দিনে একজন সারপ্রাইজ দিতে আমার বাড়িতে এসছে, তাকে আনতে যাব। তো গোবিন্দদার গাড়ি করে যাব, কারণ এই মুহূর্তে টোটো অটো সব কিছু বন্ধ দুপুরের সময়। তো আসছে যখন এগরাতে বসে থেকে থেকে অসুবিধায় পড়ে যাবে। আর এদিকে রাস্তা খুঁজে যাবে না, কলকাতা থেকে আসছে অনেক দূর থেকে। তো তার জন্য গোবিন্দদা বাড়ি গেল গাড়ি আনতে, গাড়িতে করে বেরিয়ে যাব। এগরায় পৌঁছে গেছি। আর এগরা পৌঁছে গিয়েই একটা সব বাস দাঁড়িয়েছে, আর এই মানুষটা দাঁড়িয়েছে, চিনতে পারছো নিশ্চয়ই, আমার কাকা চলে এসছে, কাকা। তো খুব মজা হবে, সত্যি বলছি। নতুন বছরে বড় সারপ্রাইজ হচ্ছে এই কাকা। তো কাকা কিছু বলার আছে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলবে নাকি? হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই। আর সবাই ভিডিওটাকে ফলো করো আর সাবস্ক্রাইব করো। কি ব্যাপার, সাবস্ক্রাইব করছো না কেন? তা আমাকে হ্যাপি নিউ ইয়ার বলবে না? কাকুকেও আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। এখানে বেশি কথা বলবো না, গোবিন্দর একটু তাড়া আছে। এখানে গোবিন্দর গাড়ি নিয়ে বসছে, একটু তাড়া আছে। তো যাই, বাড়ি যাই, কথা হবে, অনেক জমিয়ে কথা হবে, গল্প হবে, মজা হবে। তো বিকালে মানে কাকা এসে খেয়েই এসেছিলেন কাকা হোটেলে। তো আমাদের বাড়িতে মোটামুটি যা নুন ভাত শাক ভাত ছিল, সেইটুকু কাকা খেয়ে আমি আর কাকা বেরিয়ে পড়েছি। একটু যাব, একটু বিশ্রামের পরে আমি আর কাকা একটু আমাদের হাটটা দেখাতে যাব কাকাকে। কাকা আমাদের গ্রামীণ হাটটা দেখবে। আর কাকা, আমাদের গ্রামে এসে ফিলটা কেমন লাগছে বলো? খুব খুব ভালো লাগছে। আমরা তো শহরে থাকি, এইরকম দৃশ্য আমরা দেখতে পাই না। এই চারদিকে ধান জমি, একদম ধানের জমি, বাতাস, এটা
এইখানে অক্সিজেনটা সামনে আবার একদম পুরো- বীজতলা পড়বে, দেখো সামনে বীজতলা পড়বে, নাগল হয়েছে দেখো সামনে হ্যাঁ। জমিটা, বাম দিকে হ্যাঁ, ঠিক আছে, বীজতলা পড়বে, ওইদিকে বীজতলা পড়বে, নাগল হয়েছে, সব মিলিয়ে একটা অসাধারণ ব্যাপার। কাকা কলকাতার খুব ভালো বজবজ লাগে। থেকে ছুটে এসছে আমার বাড়িতে, আমি এর থেকে আর বেশি হ্যাপি কিছু হতে পারি না, বিশেষ করে মানে 1 জানুয়ারি বছরের প্রথম দিনে। তো চলো যাই হোক, কাকাকে নিয়ে একটু হাটে যে, হাটে কাকাকে একটু আমাদের জল ফুচকা খাওয়াবো। নারকেল তো 15 টাকা 20 টাকা, তাহলে তো অনেক কম, আমাদের এখানে 25 টাকা 30 টাকা 40 টাকা। কাকু আমাকে অনেকদিন থেকে বলছিল তোমাদের ওইখানে গেলে ফুচকা খাবো ফুচকা খাবো, তো নিয়ে চলে এসেছি কাকুকে নিয়ে ফুচকার দোকানে, দেখতে পাচ্ছ ফুচকার দোকান, ফুচকা খাওয়া হবে। আর কাকু ক টাকার ফুচকা খেতে পারবে? দেখি চেষ্টা করে দেখি আর তবু বলো দেখি একটা আন্দাজ, তুমি বলো কি করে বলি না, খাই। 10 টাকায় কটা জিজ্ঞাসা করো, দিলে তো তুমি 10 বলতে টাকা পারবে। 10 টাকা কটা? 10 টাকায় 10টা, 10টা। কেন বুঝতে পারছো তো, 10 টাকায় 10টা ফুচকা, মানে ভাবতে পারছো সেই রকমের লেভেলের মনে হবে, তার সঙ্গে তেঁতুল জল ফ্রি, যাচ্ছে ব্যাপার না। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। লঙ্কা भी कम, পেঁয়াজ কম, ছোলা নেই একদম। আমারটা জাল দেওয়া লঙ্কা 3-4 টেবিল ভালো দেবো। এদিকে মা মোটামুটি রাতের খাওয়ার আয়োজন করছে। মা রাতে কি করবে গো মা? কুমড়োর তরকারি হবে আর রুটি হবে। কুমড়োর তরকারি আর রুটি। এখানে মা কুমড়ো কাটছে, আটা এখানে রেখেছে, মা কুমড়ো টুমড়ো কাটুক, তারপরে আমি এখানে গ্যাসে দাঁড়িয়ে রান্নাটা করে দেবো। কুমড়োতে আলু দিবে তো মা? হ্যাঁ, আলু দেবো। আর মটরশুঁটি কটা দিয়ে দিবে? মটরশুঁটি করে কুমড়ো আলুর দারুণ হবে রুটি খাওয়া। তো এবার রান্না বান্না করা শুরু করব। এখানে কাটা আছে দেখতে পাচ্ছ কুমড়ো, এটা গাজর, গাজর তো না বিট মা, না গাজর। গাজর আলু আর মটরশুঁটি, এগুলো দিয়ে একটা মোটামুটি তরকারি রান্না করবো। গ্যাসটা ধরিয়ে নিই আগে। মা ইয়ে কই, লাইটার কই গো? সেখানে আছে। মানে গ্যাস জ্বালানো হয়েছে। আর ইয়ে ফোড়নটা এটা দিব তো মা? হ্যাঁ। পেঁয়াজ দিব না? না। এবার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই একটু। পাঁচ ফোড়নটা কই মা? সরষে আছে। সরষাও দিতে হবে নাকি? হ্যাঁ। রাখি। সব খেতে যাবে। আদা বাটা আছে। বুঝতে পারছি, সব ওই তেল ঠিকানো মশলা আছে সব। অল্প একটু। কাকু তুমি তো কি দারুণ রান্না করো নাকি? বিনা তেলের মাংস রান্না করবে, সৌমেনকে চ্যালেঞ্জ তো দিয়ে দিলে, পারবে তো করতে? হ্যাঁ, খেয়ে দেখবে তারপর বলবে। ঠিক আছে। একটু জল দাও, জল দাও নি, জল দেওয়া আছে। থাক। এগুলো হয়ে গেছে বা আদাটা দেবো। এই আদা নামেই আমার ভয়, কেন আদাটা এতটাই পরিমাণে এদিক ওদিক খুশি করে। আমি একটা ইউটিউব ভিডিও দেখেছিলাম, আদায় নাকি নুন দিলে ঠিকানো বন্ধ হয়ে যায়। দেখি আমি একটু নুনটা দিই, না কি ঠিক আছে গো? হ্যাঁ, কাকুর কাশি শুরু হয়ে গেছে। আর একটু মুরুখ কাকুকে বলি করে দিল। লঙ্কা দুটো দিতে আর কাঁচা লঙ্কা দিয়ে কাকু একদম ঝাল খাই না, যেটা দেওয়া আছে সেটাই যথেষ্ট। একটু হলুদ দিয়ে দিই। এই হলুদ রান্না কাকু, ধরো মা পড়ে যাচ্ছে তো কিছু। এই হলুদ রান্না কাকু একদম ঘরোয়া দেশি হলুদ। এবার একে একে করে সবজিগুলো দিয়ে দেবো সব।
দাও, নুনটা দিয়ে দিই, একটু দিলে ঝরবে তাড়াতাড়ি। তো নুন টুন দিয়ে দিয়েছি সব কিছু। এবার মধ্যে হালকা করে ঢাকিয়ে দেবো একটু, ঢাকনাটা দিয়ে দিলে একটু সেদ্ধ হোক, তারপর ঢাকনা খুলবো। তো মোটামুটি ঢাকনা দিয়ে খুলে দিয়েছি, আমি ঢাকনা দেওয়ার পর খুলে দিয়েছি, নাড়ানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো, একটু নয় অনেকটাই জল দেবো, আলু টালুগুলো আছে তো সেদ্ধ হবে। এবার তরকারি ফুটতে থাকুক আর হতে থাকুক, তারপরে আবার রুটি ভাজবো। ঢাকনা লাগিয়ে দিই। ঢাকনা লাগিয়ে দেবো? হ্যাঁ, এটাতে লাগালে হবে না, এটা তো জল বেরিয়ে যাবে সাইড দিয়ে। হ্যাঁ, এটা দিলে মাপে মাপে হয়ে গেছে একদম। যাক থাক, মাপে মাপেই থাক। তরকারি একদম কমপ্লিট। মাকে একটু দেখাবো নুনটা ঠিকঠাক হয়েছে কিনা, নাহলে একটু হালকা নুন দিতে হবে, একটু বাটিতে মাকে দিই। হুম, একটু নোংরা দেখা দেখি মা নুনটা। মায়ের কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরে সবকিছু হয়ে গেছে দেখার পরে এবার নামাতে হবে। তো এই হচ্ছে নামানোর ব্যাপার। মা খুন্তিটা ধুই দাও দিদি, খুন্তিটা রুটি ভাজবা, নামিয়ে দেবো। তো মা এবার খাবার বেড়ে ফেলেছে, রাত অনেকটা হয়েছে, আর কাকু মিষ্টি নিয়ে এসেছিলো, একটা মিষ্টি আমি খেয়ে নিয়েছি, এই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। রাতের ডিনার দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে কুমড়োর ঘন্ট আর রুটি, আর এই যে চপ আছে একটা করে সঙ্গে চপ। তো চলো মা দিয়ে দাও, কাকু অনেকটা রাত হয়ে গেছে, কাকু অনেকটা পরিশ্রম করে এসছে, অনেকটা জার্নি করে এসছে। কাকু এখানে বসে পড়েছে, কাকু খেয়ে আজকে হনেস্টলি রিভিউ দেবে আমার রান্নার, একদম একদম সততার মধ্যে রিভিউ দেবে। দুটো রুটি দিয়েছে তো, বেশি রুটি দেয়নি ও। না তুমি খাও, দুটো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু রুটি বড় হলে এক পিস খেয়ে নিলে পেট ভরে যাবে নাকি? না পাতলা আছে, পাতলা আছে, পাতলা আছে, রুটি পাতলা হয়েছে, আর কি এর থেকে পাতলা কি হবে? না আমারও আজকে মৎস্য খাওয়াটা, না আমার আজকে মৎস্য খাওয়া ভালো হয়েছে, পোলাও টোলাও একদম একদম জম্পেস ব্যাপার ছিল। খেয়ে একটু সত্যি করে বলবে, মিথ্যা বলবে না কিন্তু। সত্যি খুব ভালো হয়েছে। সত্যি বলছো কি ভালো হয়েছে? একদম ভরে গেল, মন ভরে গেল। আজকে কেউ ঘরের লোক না, একজন বাইরে থেকে মানুষ বলছে ভালো হয়েছে না, বেশ ভালো হয়েছে। আজকে বাবা খেতে বসে গেছে। মা বাবাকে সে পুরা রুটিটা দিচ্ছ, বাবা খুনি দেবে পুরা রুটিটা, সেটা পুড়িতলা উল্টি কি। যাই হোক, কাকু এখানে খেতে বসে গেছে, বাবাও বসে গেছে, আমি সেখানে টেবিলে বসবো। মা দুপুরে রুটি তরকারি রেখেছে, আমাকে খেতে বললো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো, পাশে থেকো, সাথে থেকো। ফাটিয়ে ভিডিও আসছে, দারুণ দারুণ ভিডিও আসছে একদম। তো সাবস্ক্রাইব করলেই তো ভিডিওগুলো দেখতে হবে। তো খাওয়া দাওয়া করে নি, আর বেশি কথা বলবো না। আর একটা নতুন কম্বিনেশন তোমাদের দেখালাম না, এই দেখো রুটির সঙ্গে চপ। কাকা রুটির সঙ্গে চপ আজ পর্যন্ত কি কোনোদিন খেয়েছো? বাস, তো কাকা একদম ফাটাফাটি আছে। আর এদিকে দুপুরের মা তরকারি নিয়ে চলে এসছে মায়ের জন্য, কুমড়ো ভাজা আর বেগুন ভাজা। কাকু কুমড়ো ভাজা নেবে কাকু? না বেগুন ভাজা নাও একটা দাও, বেগুন ভাজা দাও মা, বেগুন ভাজা একটু কাকুকে দাও। না দুটো দাও, দুটো দিবে তো। আরে দুটোই দেবে তোমার, একটা মানে কাকু একটাই নিয়েছে। যাই হোক, তো কাকু সবাইকে একটু বলে দাও কিছু। কি বলবো, এতবার বলছি তোমাদেরকে একটু সাবস্ক্রাইব করো, যাতে 100K হোক। 100K হলে তোমার নতুন নতুন ভিডিও পাবে। তোমরাও কি চাও না যে নতুন নতুন ভিডিও আসুক এই চ্যানেলের মধ্যে? তোমরা দেখতে চাও, সেরকম কমেন্ট করো অন্তত। তো চলো, কাকুর কথা শুনলে সবাইকে শুভরাত্রি, দেখা হচ্ছে।